আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজ স্কুল। আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা প্রথম পত্র থেকে বই পড়া। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বই পড়া। এখান থেকে আমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। তাই আমরা এখনকার আয়োজনে বই পড়া থেকে আমাদের পরীক্ষার জন্য যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ১ নম্বর প্রশ্ন হচ্ছে বই পড়া প্রবন্ধে লাইব্রেরি সার্থকতা কিসের চেয়ে কম নয় বলা হয়েছে বা লাইব্রেরিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সাধারণত লাইব্রেরিকে হাসপাতাল বা হাসপাতালের চেয়ে সার্থকতা কম নয় এর সাথে তুলনা করা হয়েছে। ২ নম্বর বীরবল সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন? বীরবল সাহিত্যিক ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। ৩ নাম্বার বই পড়া প্রবন্ধে লাইব্রেরিকে কি বলা হয়েছে? বই পড়া প্রবন্ধে লাইব্রেরিকে বলা হয়েছে মনের হাসপাতাল। বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরী কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। ৫ নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরীর মতে মানুষের উদরপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি? সরাসরি কাজে লাগে না হচ্ছে সাহিত্য। ৬ নম্বর প্রশ্ন নীতির চর্চা কোথায় হয়? নীতির চর্চা এটি হয় আমাদের গড়ে। ৭ নম্বর প্রশ্ন বই পড়া প্রবন্ধটিতে প্রমথ চৌধুরী কিসের সমালোচনা করেছেন? এখানে প্রমথ চৌধুরী শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন। ৮ নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা এটি হয় গড়ে। ৯ নম্বর প্রশ্ন কোন জাতি জ্ঞানে বড় নয়? সাধারণত যারা মনে বড় নয় তারা জ্ঞানেও বড় নয়। ১০ নম্বর প্রশ্ন বই পড়া প্রবন্ধের রচয়িতা কে? বই পড়া প্রবন্ধটি রচনা করেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর জন্ম তারিখ কোনটি? প্রমথ চৌধুরী ৭ই আগস্ট ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১২ নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল? তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়। ১৩ নম্বর প্রশ্ন সুসার অর্থ কি? সুসার অর্থ হলো প্রাচুর্য। ১৪ নম্বর প্রশ্ন বারে ভবানী শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়? বারে ভবানী এটি দ্বারা বোঝানো হয় রিক্ত অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয়। ১৫ নম্বর প্রশ্ন অবগাহন শব্দটির অর্থ কি? অবগাহন শব্দটির অর্থ সর্বাঙ্গ ডুবিয়ে গোসল। ১৬ নম্বর প্রশ্ন প্রচ্ছন্ন বলতে কি বোঝায়? প্রচ্ছন্ন বলতে বোঝায় গোপন। ১৭ নম্বর প্রশ্ন বই পড়া প্রবন্ধে উল্লেখিত জীর্ণ শব্দটির অর্থ কি? জীর্ণ শব্দের অর্থ হলো হজম। ১৮ নম্বর প্রশ্ন গতাসু শব্দটির অর্থ কি? গতাসু শব্দটির অর্থ হলো মৃত। করদানি বলতে কি বোঝানো হয়? করদানি বলতে বোঝানো হয় বাহাদুরি। প্রমথ চৌধুরী কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? প্রমথ চৌধুরী ইংরেজি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রবর্তনের অগ্রণী ভূমিকা পালন করে? সবুজপত্র। বাংলা সাহিত্যে গদ্য ধারার সূচনা ঘটে কার নেতৃত্বে? প্রমথ চৌধুরীর নেতৃত্বে। প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ কোনটি? প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ হলো
নীল লোহিত। প্রমথ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন? প্রমথ চৌধুরী ২রা সেপ্টেম্বর ১৯৪৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া। প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন কি করার সময় নয়, এখন আমাদের শখ করার সময় নয়। প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন? শখ করে বই পড়ো এই পরামর্শটিকে। প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নই? জাত হিসেবে আমরা শৌখিন নই। প্রমথ চৌধুরীর মতে তার কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে? জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব। কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই? সাহিত্যের রস উপভোগের জন্য আমরা প্রস্তুত নই। কি লাভের জন্য আমরা সকলের উদ্দাহ? আমরা সকলেই উদ্দাহ শিক্ষার ফল লাভের জন্য। প্রমথ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কি? সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, শিক্ষা আমাদের অর্থ ও অনর্থের সংস্থান করে। প্রমথ চৌধুরী কিসে বিশ্বাস করেন? প্রমথ চৌধুরী শিক্ষার মাহাত্ম্যে বিশ্বাস করেন। প্রমথ চৌধুরীর মতে সন্দেহাতীত ভাবে শিক্ষার প্রধান অঙ্গ কি? শিক্ষার প্রধান অঙ্গ সাহিত্য চর্চা। ডেমোক্রেসি কেবল কি বুঝে? ডেমোক্রেসি কেবল বুঝে অর্থের সার্থকতা। ৩৬ প্রশ্ন, ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন? ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে সমান করতে। ডেমোক্রেসির শিষ্যদের সকলেই কি হতে চায়? ডেমোক্রেসির শিষ্যদের সকলেই তারা বড় হতে চায়। প্রমথ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি? আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তাদের বৈশিষ্ট্য হলো অভিজাত। আমাদের ছেলেরা কি গলাৎকরণ করে তা পরীক্ষা কেন্দ্রে উদ্গীরণ করে? নোট। প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষার্থীরা কোনটি হচ্ছে? তারা মূলত কুশিক্ষিত হচ্ছে। ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না? যাদের প্রাণ অত্যন্ত কড়া। কোথায় মানুষ স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়? লাইব্রেরিতে। মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত? মানবজাতি ২ ভাগে বিভক্ত। স্কুল কলেজ ছেলেদের নূর পড়ার মূল কারণ কি? মূল কারণ হলো পেটের দায়ে। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ কিসের উপর পড়েছে? অর্থের উপর। মামলায় জেতার জন্য কোনটি করতে হবে? নজির আওড়াতে হবে। ধনের সৃষ্টি কোনটির উপর নির্ভরশীল? জ্ঞানের উপর। মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে? একমাত্র সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদিকে প্রমথ চৌধুরী কোন উপমায় অভিহিত করেছেন? অভিহিত করেছেন মন গঙ্গার তুলা জল। প্রমথ চৌধুরীর মতে কোনটি করা ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্ত নেই? বই পড়া ছাড়া। সাহিত্য চর্চার জন্য কোনটি চাই? সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। প্রমথ চৌধুরীর মতে কোনটিকে অবলম্বন করলে আমাদের জাত মানুষ হবে? সাহিত্য চর্চাকে।
প্রমথ চৌধুরীর মতে কোনটি বেশি বেশি প্রতিষ্ঠা করলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে? সবচেয়ে বেশি উপকার হবে লাইব্রেরি প্রতিষ্ঠিত করলে। শিক্ষা সম্বন্ধে প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কি? প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি, শিক্ষাকে আপন চেষ্টার অর্জন করা। স্বশিক্ষার ফলাফল কি? স্বশিক্ষার ফলাফল হলো সুশিক্ষা। শিক্ষার্থীকে কার হস্তগত করে আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত থাকি? শিক্ষকের কাছে। কোন বিশ্বাসটি নিতান্ত অমূলক? নিতান্ত অমূলক হলো শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন। শিক্ষকের সার্থকতা কিসে? শিক্ষকের সার্থকতা শিক্ষা অর্জন করতে সক্ষম করায়। প্রমথ চৌধুরীর মতে আমাদের স্কুল কলেজে শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ কেন? ত্রুটিপূর্ণ, এখানে মুখস্থ বিদ্যার উৎসাহিত করা হয়। দুধের উপকারিতা ভোক্তা কিসের উপর নির্ভরশীল? হজম শক্তির উপর নির্ভরশীল। স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে সুস্থ সবল শিক্ষার্থীদের মন কোন রোগে আক্রান্ত হচ্ছে? তাদের মন ইনফ্যান্টাইল ইনফ্যান্টাইল লিভার রোগে আক্রান্ত হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রমথ চৌধুরীর মতে আত্মার অপমৃত্যুতে আমরা কি হই? আত্মার অপমৃত্যুতে আমরা হই উৎফুল্ল। শিক্ষার্থীরা পাশ করলে কি হচ্ছে আমরা কি মনে করি? শিক্ষার বিস্তার ঘটছে। কোনটি স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই না? আমরা কুণ্ঠিত হই না। পাশ করা ও শিক্ষার হওয়া এক নয়। সে যুগে ফ্রান্সকে রক্ষা করেছিল কারা? সে যুগে ফ্রান্সকে রক্ষা করেছিল স্কুল পলানো ছেলেরা। মাস্টার মশাইয়ের প্রদত্ত নোট বই পড়া প্রবন্ধে কিসের সাথে তুলনা করা হয়েছে? লোহার গোলার সাথে। বাজিকর যে খেলা দেখায় দর্শকের কাছে তা তামাশা হলেও বাজিকরের কাছে কেমন? বাজিকরের কাছে ভয়ানক কষ্টকর। আমরা কাকে নিষ্কর্মা বলে গণ্য করি? কেউ স্বেচ্ছায় বই পড়লে তাকে নিষ্কর্মা বলে গণ্য করি। মনকে সন্তুষ্ট করে কোনটি? মনকে সন্তুষ্ট করে স্বেচ্ছায় কাজ করা। কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না? উদরের দাবি। প্রমথ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে মানুষ আত্মার মৃত্যু ঘটে? মনের দাবি পূরণ না করলে। যে জাতি নিরানন্দ সে জাতি তত কি? সে জাতি তত নির্জীব। কাব্যামৃতে আমাদের অরুচি ধরার জন্য প্রমথ চৌধুরী কোনটিকে দোষী করেছেন? তিনি দোষী করেছেন শিক্ষা ব্যবস্থাকে। শৌখিন শব্দটির অর্থ কি? শৌখিন শব্দটির অর্থ রুচিবান। আহাদে হাত ওঠানোকে এক কথায় কি বলে? এক কথায় বলে উদ্দাহ। ডেমোক্রেসি শব্দটির অর্থ কি? ডেমোক্রেসি শব্দটির অর্থ হলো গণতন্ত্র। কোনটি গ্রিসের রাজধানী? গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। বই পড়া প্রবন্ধে নিচের কোন পৌরাণিক চরিত্রে কথা উল্লেখ আছে? এখানে উল্লেখ আছে কর্ণ চরিত্রের কথা। কর্ণ কার পুত্র? কর্ণ হলো কুন্তির পুত্র। কিসের জন্য প্রবাদ তুল্য? কর্ণ কিসের জন্য প্রবাদ তুল্য? দানের জন্য। কিসের বার্ষিক সভা বই পড়া প্রবন্ধটি পঠিত হয়েছিল? এটি পঠিত হয়েছিল একটি লাইব্রেরিতে। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য কোনটি আবশ্যক বলে মনে করেন প্রমথ চৌধুরী? সাহিত্য চর্চা। প্রমথ চৌধুরীর শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেন না?
সেই পরামর্শ কেউ কান দেবে না বলে এবং জাত হিসেবে আমরা শৌখিন নই বলে। শিক্ষার ফলাফল হিসেবে আমরা চাই শিক্ষা আমাদের শিক্ষা আমাদের মনকে সরাগ ও সতেজ করুক, চোখে জল দূর করুক। অর্থাৎ এখানে হচ্ছে ১ এবং হচ্ছে ৩ হবে সঠিক উত্তর, খ নাম্বারটা হবে না। বই পড়া প্রবন্ধের উদ্দেশ্য কি? বই পড়া প্রবন্ধের উদ্দেশ্য হলো আমাদের বই স্বেচ্ছায় বই পড়ার ব্যাপারে উৎসাহিত করা, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন সাধনে ভূমিকা রাখা, সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরা। অর্থাৎ ১, ২, ৩ তিনটি। এরপর আমাদের একটি উদ্দীপক যে কোন কান্তা তার বাবাকে বলল বই পড়তে আমার খুব ভালো লাগে। বাবা বললেন, এই জন্যই তো তুমি স্কুলে যাও। কান্তা মনে মনে ভাবে, স্কুলে তো জোর করে ভয় দেখিয়ে পড়া মুখস্থ করানো হয়। এমন কোনো জায়গা কি নেই যেখানে মনে খুশিতে অনেক রকম বই পড়া যাবে? বই পড়া প্রবন্ধ অনুসরণে কান্তার মনে জায়গা প্রশ্নটির উত্তর কি? উত্তর হচ্ছে লাইব্রেরি। বই পড়া প্রবন্ধ অনুসারে উদ্দীপকের কান্তার মাঝে লক্ষ্য করা যায় হচ্ছে প্রবন্ধটির রচয়িতার মানসিকতা এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার নিষ্পেষিত হওয়ার বাস্তবতা। সঠিক উত্তর হচ্ছে ১ এবং ৩। এই ছিল আমাদের বই পড়া প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো। আশা করছি এখান থেকে তোমাদের কয়েকটি তোমরা পারো সেগুলো আমাদের কমেন্টে জানিয়ে দেবে। আর যেগুলো তোমরা পারো না অবশ্যই সেগুলো শিখে নেবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। টেকনিক ইজ স্কুলের সাথে থাকো। আসসালামু আলাইকুম।